হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমি সদ্য আরেকটি মুভি দেখলাম, সাবধান। এটি একটি তামিল হরর ল্যাঙ্গুয়েজের মুভি। ছবিটা খুবই ভালো লেগেছে আমার। আশা করি তোমাদেরকে দেখলে খুবই ভালো লাগবে, কারণ হরর থ্রিলার মুভি কার না ভালো লাগে। তো আমার তো ভালো লেগেইছে, তো তোমাদেরও যদি একবার দেখো অবশ্যই ভালো লাগবে। আমি যে সমস্ত ছবি আমার বিশেষ করে ভালো লাগে বা মোটামুটি মনের মধ্যে একটু জায়গা ধরে, আমি সেইগুলোরই রিভিউ করি। হ্যাঁ, তাই বলে এই নয় যে মানে কোনো ছবি খারাপ, তাই নয়। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, যে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিশ্রম থাকে, পরিশ্রম লাগে, এবং তার সঙ্গে অনেক মানে কাস্ট, ডিরেক্টর, অ্যাক্টর যুক্ত থাকে, এবং তাদের রুজি রোজগারও চলে। তো কোনো ছবিকে আমি বলবো না যে ছোট করে দেখবো না, আমি সব ছবিরই রিভিউ করি। তবে আমার যেগুলো বিশেষ করে বেশি ভালো লাগে সেগুলো আমি রিভিউ দিই। তো এই তামিল হরর ছবি সাবধান সিনেমাটা তোমরা একবার পারলে অবশ্যই দেখো। এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ছবি। একজন ঘোস্ট হান্টার আছে, সে সমস্ত মানে ভূত ভূত যাকে বলি আমরা, বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেগুলো দেখা যায় না, চোখে দেখা যায় না, হাওয়ার মাধ্যমে অনুভব করা যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেই ঘোস্ট হান্টার সেই ভূতগুলোকে মানে ধরে, ঠিক বলবো না, এগুলো ধরে ধরে না, মানে তার মানে কম্পন, তার আওয়াজ, এবং সেগুলোকে রেকর্ড করে এবং কেসগুলোকে সলভ করে। কিছু কিছু কেস আছে যেগুলো মানে চোখে দেখা যায় না, বা কারোর দ্বারা হয়তো সলভ হয় না, বা সায়েন্স যেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেখানে এই ধরনের ঘোস্ট হান্টার যারা আছে তারা এই ধরনের কেসকে হ্যান্ড ওভার করে, এবং সেগুলোকে ইনভেস্টিগেশন করার পর সেগুলো সলভ করার চেষ্টা করে। কিছু ক্ষেত্রে সলভ হয়, কিছু ক্ষেত্রে সলভ হয় না। তো এক্ষেত্রেও তাই ছবিটার মধ্যে একটা দেখাচ্ছে যে একটা কলেজের মধ্যে, একটা মেডিকেল কলেজের মধ্যে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, যেখানে কয়েকজন মানে বিগত দিন থেকে মানে খুব সুইসাইড অ্যাটেম্প্ট হচ্ছে। তো আমাদের যে নায়ক আছে, সেই নায়ক ওখানে একটা মানে আমন্ত্রণ পাওয়ার পর সেই হরর জায়গাটাকে নিয়ে একটা ইনভেস্টিগেটর, একটা টিম তৈরি করে, এবং সেখানে সার্চ শুরু করে যে কেন হচ্ছে, এটার আসল কারণ কি। তো দেখা যাচ্ছে যে সেখানে একটা বহু পুরনো মানে একটা করিডোর আছে, সেই করিডোরের মধ্যে অনেক রকম আওয়াজ আসছে। তো সেই আওয়াজগুলোকে যখন সে পর্যবেক্ষণ করতে যায়, ঠিক সেই সময় তার পাশের একটা বেল থেকে, মানে চার্চ থেকে একটা বেলের আওয়াজ শুনতে পায়। তো হিরো যখন সেই আওয়াজটা শুনলো, হ্যাঁ, তখন হিরো ছুটে যায় এবং সেখানে দেখে যে একটা লাইব্রেরি আছে। তো সেই লাইব্রেরিটার মধ্যে প্রবেশ করে, এবং লাইব্রেরিটির মধ্যে মানে লাইব্রেরির যেটি আছে সেটির মধ্যে এবং প্রবেশ করে, এবং প্রবেশ করার পর দেখে যে সেটা বহু বছর আগে নাকি সেখানে ছিল, ওই একটা চার্চ ছিল। তো চার্চটা এখন আর নেই, কোনো কারণবশত সেটাকে মডিফাইড করে সেটাকে একটা লাইব্রেরি রুমে প্রকাশ করেছে, বা লাইব্রেরি রুম করে নিয়েছে। তো সেক্ষেত্রে কি হিরো করে কি, সেখানে থাকে এবং সেগুলোর আশেপাশের যে সমস্ত যে ইকুইপমেন্ট দিয়ে সেই শব্দগুলোকে অ্যাবজর্ব করে এগুলো অ্যানালাইজ করে, এবং ওখানে দেখার চেষ্টা করে যে এর মধ্যে কি হয়েছে। তারপরে হিরো ইনভেস্টিগেশন করতে 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 একটা গ্রামে যায়, এবং গ্রামের মধ্যে একজন বয়স্ক লোক থাকে। সেই পুরো ঘটনাটা বলে যে সেখানে কি হয়েছিল, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল। পুরো বিষয়টা একটা হরর থ্রিলার মতো ছবি, খুব গা শিউরে ওঠার মতো ছবি। আমি রেকমেন্ড করবো এই ছবিটি একবার অন্তত দেখার জন্য। বিশেষ করে আমার তো ভালো লেগেছে, এবার একবার তোমাদেরকেও একবার দেখার জন্য অনুরোধ করব। যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে, বা কি তোমাদের অভিজ্ঞতা কি হলো। হরর থ্রিলার মুভি এর আগেও দেখেছি, অনেক হরর থ্রিলার আছে, তবে এই ছবিটা না একটু অন্য ধরনের। এটা ঠিক ভূত, আবার ভূতও নাই, আবার হয়তো কোন রকম একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ারের একটা অদৃশ্য মানে একটা শক্তির একটা উত্থান, এই নিয়ে টানাপোড়েনের মধ্যে ছবিটা খুব একটা জমজমাট একটা ছবি। IMDb রেটিংও ভালো। আমার মোটামুটি ভালোই লেগেছে বলা যায়, মোটামুটি বলবো না, ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই এই ছবিটি দেখে একটা রিভিউ তোমরা আমাকে জানাবে। আর থ্যাংক ইউ সো মাচ। সিনেমা দেখো, এবং অবশ্যই প্রত্যেকটা সিনেমার পাশে থেকো। নমস্কার।